কোথায় যাচ্ছিস তোরা? কোথায় যাচ্ছিস এই গ্রাম ফেলে? আমাকে আর আমার এই সন্তানকে ফেলে কোথায় যাচ্ছিস? শুনেছি তোরা নাকি সত্যান্বেষী, তোরা নাকি সত্য অন্বেষণ করতে যাস সব জায়গায়। তা আমার সত্য অন্বেষণ করবি না এই গ্রামে? কোথায় যাচ্ছিস এই গ্রাম ফেলে? দুজনের আমি ইন্ট্রোডাকশনটা করে দিচ্ছি। অরণ্য হচ্ছে শহরের ছেলে, লেখাপড়া, সাংবাদিকতায় যুক্তিবাদী, কৌতূহলী, কিন্তু ভয় পেলেও মুখে স্বীকার করে না। আর তীর্থ হলেন সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, অতি প্রাকৃত বিষয়ে নিয়ে আগ্রহ, কেমন যেন সবসময় অদ্ভুত স্বপ্ন দেখে, কিন্তু গ্রামের ব্যাপারে খুব বেশি জানে। চলুন তাহলে আজকের ঘটনাটি শুরু করা যাক। হাওড়া স্টেশনে তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা জল প্ল্যাটফর্মের ছাদ ভেদ করে পড়ছে। হাজারো মানুষের হাঁটাহাঁটি, তবুও একরকম নিঃসঙ্গতায় দাঁড়িয়েছিল দুই বন্ধু, অরণ্য আর তীর্থ। অরণ্য বলছে, তোদের গ্রামের এই হাবিলিটা এখনও আছে রে? তীর্থ, আছে রে, আছে। দেবগ্রাম তো, সবাই এখনও নাম শুনলে কাঁপে, বুঝলি? এক নারায়ণী ছিল। আচ্ছা ঠিক আছে, চল, এখন বলবো না, গিয়ে তুই নিজেই দেখবি। বুঝতেই পারছি আবার ভূতের খোঁজে যাচ্ছে। ঠিক আছে, দেখি এবার কি পাই। কিছু সময় চলে যাওয়ার পর ট্রেনটা এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। ওরা উঠল। গন্তব্য নদিয়ার কাছে ছোট্ট একটি গ্রাম, দেবগ্রাম। কিন্তু ওই ট্রেনই ছিল ওদের শেষ স্বাভাবিক আশ্রয়। রীতিমতো দেবগ্রামের স্টেশনে পৌঁছল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কাকের ডাক। তারা অবাকও হচ্ছে, এই রাতে আবার কাকের ডাক। স্টেশনে নামার পর বুড়ো মানুষ এগিয়ে আসে তাদের দিকে। হঠাৎ করে বুড়ো লোকটি বলে, তোমাদের এখানে কি কাজ? এত রাতেই বা এই গ্রামে এসেছো কি কারণে? তোমরা এখনই এখান থেকে ফিরে যাও। অরণ্য আর তীর্থ বুড়ো লোকটির কোনো কথা গায়ে না মাখিয়ে তারা হেঁটে চলে গ্রামের পথে। গ্রামে নামার পর প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো গ্রামের মানুষদের মুখ। যেন কেউ কিছু বলতে চায়, চোখে একটা অদ্ভুত ভয়। তীর্থ হাঁটতে হাঁটতে অরণ্যকে বলে উঠল, ওদের ভাবলে দেখলি, নামটা শুনলেই কিন্তু কেমন যেন চুপ কেড়ে যায়। অরণ্য, তোদের গ্রামের বাকি লোক কই? এখানে তো এখনও অত রাত হয়নি, যে কারণে রাস্তাঘাটে কোনো মানুষজন নেই, আর ঘরগুলোর জানালাগুলো যেন তাকিয়ে আছে আমাদের দিকে। পুরনো হাভেলি, বড় একটা দরজা খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে, দেওয়ালগুলোর ফাটল, ছাদের গায়ে বাদুড় ঝুলে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে কাটা দিল অরণ্য আর তীর্থ গায়ে। অরণ্য চমকে ওঠে, তুই তুই গিয়ে ওই হাভেলির দরজাটা গিয়ে খুললি? তুই তো না না, আমি তোর পাশেই দাঁড়িয়ে আছি, আমি কি করে? তাহলে কি হাভেলি কি নিজেই আমাদের ডাকছে? দুজন ধীরে ধীরে হাভেলির ভেতরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। পায়ের শব্দ ছাড়াও একটা নিস্তব্ধতা। হঠাৎ অরণ্য দাঁড়িয়ে পড়ে। অরণ্য হালকা কাঁপা কাঁপায় গলায় বলছে, তুই 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 শুনলি? কেউ হাঁটছে মনে হচ্ছে না নিচে? তীর্থ, আস্তে আস্তে বন্ধু, আস্তে। না, কিন্তু গন্ধটা বাড়ছে, কিন্তু একরকম পচা মরা গন্ধটাই।
মাঝে মাঝে মনে হচ্ছে কোনো ফুলের গন্ধ যা পচে গেছে। জবা ফুল। তারা একটা ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে। ঘরে একটা ভাঙা পালঙ্ক, জানলার পাশে পচা খাট, আর এক কোণের কালি দিয়ে আঁকা তান্ত্রিক চিহ্ন। তীর্থ, এটা নারায়ণীর ঘর? দেয়ালে টাঙানো পুরনো আয়না কিছু একটা নূরে উঠছে মনে হচ্ছে না? হঠাৎ ছায়া। দূর থেকে একটা কণ্ঠ জোরালো ভেসে আসছে দুই বন্ধুর কানে। ঘরটা ঠান্ডা হয়ে আসছে। কণ্ঠটা ঠিক এইভাবে শোনা যাচ্ছে, তোরা আমার স্মৃতিতে হাত দিলি কেন? আমি কাউকে বিশ্বাস করি না। শাস্তি পাবি তোরা। কে তোরা?